আমি বলছি দুর্নীতি হয়েছে, এবং মমতা ব্যানার্জির সাহস থাকে ও বলুক দুর্নীতি হয়নি। ওই মার্কশিট পাবলিশ করে দিক কালকে, ওর ক্ষমতা নেই, করবে না। কেন করবে না? পরীক্ষা না দেখ টাকা দিলে তৃণমূলকে, টাকা দিলে তৃণমূল কংগ্রেস এইসব নেতাদের যারা সব এজেন্ট সাব এজেন্ট ছিল, টাকা দিলে সব চাকরি হয়েছে। যে অভিষেক ব্যানার্জির কাউকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে, যে অভিষেক ব্যানার্জির দূরে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে, যে অভিষেক ব্যানার্জির সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে 15 কোটি টাকা দাবি করার ক্ষমতা রয়েছে, সেই অভিষেক ব্যানার্জিকে বাইরে রেখে, কাস্টাডির বাইরে রেখে কখনো তদন্ত সম্পূর্ণ হতে পারে? পুরোটা কি বিশ্ববিদ্যালয়ের যুদ্ধক্ষেত্র? এই অভিষেক ব্যানার্জির সাথে, যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের অভিষেক ব্যানার্জির সাথে পার্থ চ্যাটার্জির কোনো রাজনৈতিক কারণে মত পার্থক্য না। শিক্ষামন্ত্রীর এই ইচ্ছায় শিক্ষামন্ত্রী সেখানে গেছিলেন ইনস্টিগেট করতে, যাতে এই ধরনের ঘটনা ঘটে, এবং তাতে তৃণমূল কংগ্রেসের, তাদের ছাত্র সংগঠনের, তাদের অধ্যাপক সংগঠনের ওই যাদবপুর দখলদারি করা যায়। ওই যে এদের হচ্ছে বাজার থেকে টাকা তুলতে হবে, টাকার ভাগ কম পড়ে গেলেই ফাটল হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে তারাই জোড়ে যারা ধান্দাবাজ হয়, বেশিরভাগ জনই এই ধান্দাবাজির জন্য মমতা আদর্শের কারণ থেকে তৃণমূল কংগ্রেস করে। চার্জশিট এই মানে এই জিনিসও আমাদের দেখাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এবং ওই শান্তনু ব্যানার্জি তারা একে অপরের সঙ্গে কীভাবে পরিচিত হয়েছেন। তারা সেম পলিটিক্যাল পার্টি, দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস উইদিন ব্র্যাকেট যুবা উইং, যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে। সেখানে যেমন মিনিস্টার পার্থ চ্যাটার্জির নাম উঠে এসছে, সেখানে বিভিন্ন এজেন্টের নাম উঠে এসছে, এবং ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে উঠে এসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যুব উইংসের কথা, উঠে এসছে লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্টের কথা, তাদের মধ্যে ইমেল চালাচালির কথা। আমরা এর আগে কি দেখেছি? এই মামলা যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছেন, এটা হচ্ছে মূলত সৌমেন নন্দীর মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে এফআইআর হয়েছিল, সেখানে সিবিআই এবং ইডি উভয়ই তদন্ত করছে। এটা সিবিআইয়ের থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে আসছে। এর আগে দেখবেন ইডি প্রেস রিলিজ করে 2023 সালে বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্সের কথা, এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথা, এমপি অভিষেক ব্যানার্জির কথা। আবার এখন এক অভিষেক ব্যানার্জিকে পাওয়া যাচ্ছে, যে অভিষেক ব্যানার্জির সাথে পার্থ চ্যাটার্জির একেবারে সরাসরি ফাটল। কিসের জন্য? কোনো রাজনৈতিক আদর্শের জন্য নয়, অন্ততপক্ষে এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেসব কিছু বোঝা যায়নি। যে এই অভিষেক ব্যানার্জির সাথে, যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের অভিষেক ব্যানার্জির সাথে পার্থ চ্যাটার্জির কোনো রাজনৈতিক কারণে মত পার্থক্য না, কোনো অন্য কোনো কারণে মত পার্থক্য না, ফাটল না। তাদের ফাটলের কারণ হচ্ছে টাকা পয়সা, আর্থিক লেনদেন। আসলে তারা কি? আসলে এদের হচ্ছে বাজার থেকে টাকা তুলতে হবে, টাকার ভাগ কম পড়ে গেলেই ফাটল হবে। ভাবুন, 6.5 লক্ষ টাকা ক্যান্ডিডেট পিছু দিয়েছে, তারপরেও সেই ক্যান্ডিডেটদের দূরে পোস্টিং করার হুমকি, অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকি, আরও টাকা লাগবে। এবং শুধু তাই না, এখান থেকে রিভিল হয়েছে যে কিভাবে শুধুমাত্র ওই প্রাথমিকের দুর্নীতি হয়েছে তা না, চিনি হাজরা, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, রেল, কোনো কিছু বাদ দেয়নি, সব কিছুতে দুর্নীতি হয়েছে। আর দেখবেন এই দুর্নীতি হওয়ার পরেও যখন একটার পর একটা দুর্নীতির মামলা হচ্ছে, তদন্তের নির্দেশ দিচ্ছে, সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, এখনও পার্থ চ্যাটার্জি জেলে, মানিক ভট্টাচার্য আগে জেলে গেছিল, জেল থেকে বেরিয়ে এসছে, এখনও পর্যন্ত ওই যে এসএসসির চেয়ারম্যান জেলে, সুবীরেশ ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট জেলে, কল্যাণময় গাঙ্গুলি প্রাক্তন প্রেসিডেন্ট, এখনও পর্যন্ত শান্তিপ্রসাদ সেনা, 5 সদস্যের ইলিগাল কমিটি, যে কমিটি তৈরি করতে বলেছিল মমতা ব্যানার্জি নিজে, সেই কমিটির মাথা, সে জেলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, মনে থাকবে আপনাদের, ওই প্রেস ক্লাবের সামনে বলেছিল যে ছাত্রদের থেকে কিছু লোক নিবি আর এই আধিকারিকদের থেকে। ছাত্রদের থেকে যাদের নিয়েছে তাদের কি করেছে? তাদেরকে কাউকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে, কাউকে আবার ওই নবম দশমে পেত, একাদশ দ্বাদশে দিয়ে দিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে
আন্দোলন করে গিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুড়ে গেছে সব চুরির পথ ছেঁকে দিয়েছে। এখনও দেখবেন, এখনও তাদের দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে কারা ঘোরাঘুরি করে, সব ধান্দাবাজ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে তারাই জোড়ে যারা ধান্দাবাজ হয়। বেশিরভাগ জনই এই ধান্দাবাজির জন্য মমতা, আদর্শের কারণ থেকে তৃণমূল কংগ্রেস করে না। ভাবুন একবার, সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের এই তৃণমূল কংগ্রেসের ইয়ং উইথ বলে লেখা আছে। বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসটা কোথায় গেছে? তৃণমূল কংগ্রেস ইয়ং উইং বলে, ইউথ উইং বলে লেখা আছে। এবং আমি আপনার সেই অংশটুকু নিশ্চিতভাবেই দেখাবো। চার্জশিট এই জিনিসও আমাদের দেখাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এবং ওই শান্তনু ব্যানার্জি তারা একে অপরের সঙ্গে কীভাবে পরিচিত হয়েছেন। তারা সেম পলিটিক্যাল পার্টি, দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস উইদিন ব্র্যাকেট যুবা উইং। সেই যুবা, এআই তৃণমূলের যুবা মডেল। শান্তনু, সুজয় কৃষ্ণ ভদ্র তৃণমূলের যুবা মডেল।